জাকেরকে নিয়ে ইদানিংকালে আপনারা যাতা করতেছেন ভাই, আপনারা আসলে খেলাই বোঝেন না বিদয়ী। জাকেরকে নিয়ে আপনারা এত কিছু কথা বলতে আছেন। আরে ভাই, একটু আনলজিক কথা যদি বলি, পঞ্চপাণ্ডব মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিক, মাশরাফি, সাকিব ইত্যাদি ইত্যাদি যারা ছিল পঞ্চপাণ্ডব, আনলজিক যদি বলি এই মুহূর্তের জন্য, এই ভিডিওর জন্য, তাহলে সেই ক্ষেত্রে তারা কি উপহার দিয়েছে আমাদেরকে? একটা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছে, না একটা টি-20 বিশ্বকাপ দিয়েছে, না একটা ওয়ার্ল্ড কাপ দিয়েছে, নাকি একটা এশিয়া কাপ দিয়েছে? কিছুই দিতে পারে নাই। তাহলে সেই ক্ষেত্রে যাদের মাধ্যমে আমরা একটা জিনিস চাইছিলাম, সেটা হয় নাই। কারণ ওইখানটাও কিন্তু সেই কোরামবাজি ছিল, সিন্ডিকেট বাজি ছিল, এখনো আছে কোরামবাজি, সিন্ডিকেট বাজি। সেই সিন্ডিকেট বাজি, সেই কোরামবাজিদেরকে আমরা ধুয়োধুনি দিব। এই যে জাকের, ছেলেটা খুব খারাপ খেলছে, ঠিক আছে, ইদানিংকালে। সেই জাকের কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, সেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে তাদেরকে অনেক অনেক মানে একেবারে নাকানি চুবানি খাইয়ে দিছে। সেই জাকের এখন বর্তমান সাম্প্রতিক সময় পারফর্ম খারাপ দেখে আপনারা দর্শক যাতা করতেছেন, এটা ওভার হচ্ছে আপনাদের জন্য ভাই। আপনার খেলা বোঝেন না ভাই। এখানে শুভঙ্করের ফাঁকি আছে ভাই। কেন শুভঙ্করের ফাঁকি? আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বলি। দেখেন, কেউ যদি জুয়া লাগায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ তো ছোট দল থাকবেই সবসময়। কারণ বাংলাদেশ সবসময় ছোট দল হয়ে আসছে, এই জন্যই তার পক্ষে লাগাইলে টাকা মোটা অঙ্কের পাবে দেখেই এরকম আশাবাদী করে রাখে। আসলে মূলত ওরা দেশপ্রেমিক না, ওরা আসলে শুভঙ্করের ফাঁকি। যারা স্পোর্টস ভালোবাসে, টু বি ভেরি অনেস্ট, তারা এরকম মানে হেনস্থা করতে পারে না একটা ছেলেকে নিয়ে এইভাবে ভুয়ো ভুয়ো ধ্বনি। আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়গুলা। জাকিরের চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারাটা একেবারে পুরো মানে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে এরকমটা। সমস্যা নেই জাকির ভাই, আমি আসলে আপনার ফ্যান হয়ে গেলাম। আপনি ইনশাল্লাহ একদিন কাম ব্যাক করবেন। টু বি ভেরি অনেস্ট, আপনি খুব ক্লাসিক্যাল খেলোয়াড়। একদিন আপনি সবাই বলে লেগ দিয়ে একদিন আপনি লেগে অফে সব দিক দিয়ে আপনি মারতে পারবেন। ইনশাল্লাহ আপনি কাম ব্যাক করবেন আশা করি।